স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা স্কুলে ঠিকমতো ক্লাস নিতে পারছি না, তাই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। নারী শিক্ষার অগ্রদূতকে আমরা জানি, নারী শিক্ষার অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম বেগম রোকেয়া। বেগম রোকেয়া Who is the woman? Who is the woman? নারীটিকে। আনসার হচ্ছে she is বেগম রোকেয়া। তিনি বেগম রোকেয়া। What do you know about her? তোমরা তার সম্পর্কে কি জানো? She was a famous writer. She was a famous writer and social worker. So she fought for women's cause throughout
আচ্ছা, হুই ইজ দ্য উমেন? নারীটিকে। শি ইজ বেগম রুকিয়া। তিনি বেগম রুকিয়া। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তোমরা তার সম্পর্কে কি জানো? শি ওয়াজ এ ফেমাস রাইটার এন্ড সোশিয়াল ওয়ার্কার। শি ফোর্ট ফর উমেন্স কোজ থ্রু আউট হার লাইফ। তিনি একজন খ্যাতনামা লেখিকা এবং সমাজকর্মী ছিলেন এবং তিনি সারা জীবন নারীদের জন্য সংগ্রাম করে গেছেন। আচ্ছা, এখন আমরা পাঠটি পড়ব। রিড অ্যাবাউট বেগম রুকিয়া। বেগম রুকিয়া সম্পর্কে পড়ো। বেগম রুকিয়া 1882-1932 was a famous writer and a social writer. তিনি একজন খ্যাতনামা লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। She lived in a undivided Bengal in the early 20th century. বিংশ শতাব্দীর শুরুতে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের ন্যায় নারীদের সম অধিকার ও সুযোগ থাকা উচিত। So she fought for their cause throughout her life. তাই তিনি সারা জীবন তাদের জন্য সংগ্রাম করেছেন। বেগম রুকিয়া was born in a village called পায়রাবন্দ, রংপুর in 1880. 1880 সালে বেগম রুকিয়া রংপুরের পায়রাবন্দ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। Her father Jahirudin Muhammad Abu Ali Haidar Saber was an educated landlord. তার পিতা মোহাম্মদ জহিরুদ্দিন মাহমুদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকওয়াত হুসাইন ইন 1896. 1896 সালে রুকিয়া খান বাহাদুর শাকওয়াত হুসাইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. তার স্বামী একজন সহকারী ভাগলপুরের একজন সহকারী ম্যাজিস্ট্রেট ছিলেন। এটি ভারতীয় প্রদেশ বিহারের একটি জেলা। He was very cooperative and always encouraged Rukia to go on with her activities. তিনি অত্যন্ত সহযোগী মনোভাব সম্পন্ন ছিলেন এবং রুকিয়াকে তার কার্যক্রম চালিয়ে যেতে সবসময় অনুপ্রেরণা দিতেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. বাংলায় অনেক উচ্চ পদস্থ মুসলমান তৎকালীন সময়ে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলা এবং ইংরেজি শিখিয়েছিলেন। আরবি এবং পার্সিয়ান শিখেছিলেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. তৎকালীন বাংলায় অনেক উচ্চ পদস্থ মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসাবে তৎকালীন সময়ে আরবি এবং ফার্সি শিক্ষা গ্রহণ করেছিলেন। But Rukia had great love for her mother tongue. কিন্তু রুকিয়ার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ছিল। She learned Bangla and English from her eldest brother Ibrahim. তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন।
তোমরা ফলো করো, তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং শব্দ অর্থ চার্টে দিচ্ছি। Aşağıda. সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। বেগম রোকেয়া fought for democracy গণতন্ত্র। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। ওমেন রাইটস নারীদের জন্য। এই সি এটা সঠিক। রোকেয়া was born in রোকেয়া জন্মগ্রহণ করেন এ ভিলেজ একটি গ্রামে, এ টাউন একটি শহরে, ইসলাম একটি বস্তিতে। সঠিক আনসারটি হলো এ ভিলেজ। রোকেয়া লাভ। রোকেয়া ভালোবাসতেন ইংলিশ, বাংলা, উর্দু। উর্দু। রোকেয়া ভালোবাসতেন বাংলা, এটি সঠিক।
Shakwat Husain's working place was শাকওয়াত হুসাইনের কর্মস্থল ছিল এ পায়রা বন, পায়রা বন্ধ, পায়রা বন্ধ, ভাগলপুর, রংপুর। ভাগলপুরেও শাকওয়াত হুসাইনের কর্মস্থল ছিল ভাগলপুর। Bhagalpur is a district in Bangladesh, B West Bengal, West Bengal, C Bihar, বিহার। ভাগলপুর বিহারের একটি জেলা, সঠিক আনসারটি হলো বিহার। তিন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। ভাগলপুর বিহারের একটি জেলা, সঠিক আনসারটি হচ্ছে বিহার। আইছি, এখন টেবিলটি দেখো। Complete the following. Chart with information. Information from the text. From the text. Text. One is done. One is done for you. মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের টেবিলটি পূরণ করবে।
বেগম রোকেয়া। Occupation, writer and social worker. Born in, married in, family, language. Language. 1880 সালে জন্মগ্রহণ করেন, ম্যারিড ইন 1896। 1896 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ল্যান্ড লর্ড। জমিদার। বাংলা এন্ড ইংলিশ। ভাষা ছিল বাংলা এবং ইংরেজি। জোটা আনলাম না। Hey, complete the following chart with the information from the text. One is done for you. মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের টেবিলটি পূরণ করো। বেগম রোকেয়া, অকুপেশন পেশা রাইটার এন্ড সোশ্যাল ওয়ার্কার। তিনি লেখিকা, সমাজকর্মী ছিলেন। born in 1880, জন্মগ্রহণ করেছেন 1880 সালে। ম্যারিড ইন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1896 সালে। ফ্যামিলি ছিল জমিদার। ল্যাঙ্গুয়েজ, ভাষা ছিল বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি। আনসার দিস কোয়েকশন। এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখো। হোয়াট ওয়াজ রোকেয়া বিলিভস? বেগম রোকেয়া বিশ্বাস। বেগম রোকেয়ার বিশ্বাস কী ছিল? আনসার, বেগম রোকেয়াস belief was that women should have the same rights and opportunities as men in
দ্য সোসাইটি। সোসাইটি বেগম রোকেয়ার বিশ্বাস ছিল নারীদের ও পুরুষের মতো সমাজে সমান অধিকার ও সুযোগ থাকা উচিত। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম? তিনি কি ধরনের পরিবার থেকে এসেছিলেন? আচ্ছা 2 নাম্বার आंसर হচ্ছে হোয়াট শি ফাইট ফর। হোয়াট ডিড শি ফাইট ফর? সারিটা খাটি লাগাবার হয়। হোয়াট ডিড শি ফাইট ফর? তিনি কিসের জন্য সংগ্রাম করেছিলেন? She fought for women's cause throughout her life. Throughout her life. তিনি জীবনভর নারীদের জন্য সংগ্রাম করেছিলেন। নাম্বার 3 হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম? তিনি কি ধরনের পরিবার থেকে এসেছিলেন? আনসারটি হচ্ছে she came from an educated landlord Muslim family। তিনি একটি শিক্ষিত মুসলিম জমিদার পরিবার থেকে এসেছিলেন। নাম্বার 4 হোয়াট ডিড many upper class Muslims learn Arabic and Persian at that time? ওই সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা কেন আরবি ও ফার্সি শিখেছিলেন? আনসারটি হচ্ছে many upper class Muslims learn
Arabic and Persian. Persian at that time. At that time, as medium of education. And communication. Communication. ওই সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে হিসেবে আরবি ও ফার্সি শিখেছিলেন। আবার কোরবানি ফুল স্টপ দিছিলাম না। Why did Rokia learn বাংলা and ইংলিশ? রোকেয়া কেন বাংলা এবং ইংরেজি শিখেছিলেন? আনসারটি হচ্ছে Rokia had a great affection for her mother tongue. So she learned Bangla. And because of literature. She learned English. মাতৃভাষার প্রতি রুকিয়ার অগাধ ভালোবাসা ছিল, তাই তিনি বাংলা শিখেছিলেন এবং সাহিত্যের জন্য তিনি ইংরেজি শিখেছিলেন। এখন তোমরা কিছু হোমওয়ার্ক বাড়ি থেকে নিয়ে আসবে। Right answer following the question.
What did Begum Ruqya think for women? Think for women. Begum Ruqya. What did Begum Ruqya think for women? Begum Ruqya নারীদের জন্য কি ভেবেছিলেন? নাম্বার 2, what was her husband? Her husband like তার স্বামী কেমন ছিল? নাম্বার 3, how do you portray Ruqya as a person? What was her husband like? তার স্বামী কেমন ছিল? নাম্বার 3, how do you portray Ruqya as a person? একজন ব্যক্তি হিসাবে রুকিয়াকে তুমি কিভাবে চিত্রিত করবে? নাম্বার 4, what helped Ruqya go on with her husband, her activities? কিভাবে what help Ruqya go on with her activities? কিভাবে রুকিয়াকে তার কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করেছিলেন? নাম্বার 5, but Ruqya had a great love for her. Mother tongue. Is it special? For Ruqya. Explain
Explain it in But Rukia had great love for her mother tongue. Is it special for Rukia? Explain it in 2/3 sentence. কিন্তু রোকেয়ার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ছিল। এটা কি রোকেয়ার জন্য বিশেষ ছিল? 2-3টি বাক্যে বর্ণনা দাও। সমাপ্তি। ধন্যবাদ।